নমস্কার, আমি বাবলু মদক, বাড়ি দিনহাটা 2, গ্রাম বাতাসুরকুটি, বামনহাট অঞ্চল। আমি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় এবং আমার জমিতে আমি সবসময় দু ফসলি বা ইন্টার ক্রপিং চাষ করি। সেটা হলো বর্তমান যে ফিল্ডে আছি এই ফিল্ডের মধ্যে ফুলকপি আছে এবং ব্রোকলি পাশে আছে, এবং ব্রোকলি এবং ফুলকপির সঙ্গে এখানে পটল লাগানো আছে। এবার ফুলকপি আমার 65 থেকে 70 দিনের মধ্যে ফুলকপি উঠে যাবে। এবার 65 থেকে 70 দিন পর আমি এখানে পটলের মাচা করব। এই মাচার মধ্যে আবার পটল আমি ঠিক মাচার 1 মাসের মধ্যে সেই পটলটা বিক্রি করতে পাবো। এবার আমার কি হলো, একই সময় একই জমিন থেকে ডাবল ইনকাম হইতেছে। এবার ফুলকপির ইনকামটা আমি পাইতেছি, এবং ফুলকপির ইনকামের পরে পরে আমি যখন মাচা লাগাবো তার মধ্যে 1 মাসের মধ্যে আমি পটল বেচতে পাবো। এখন পটলের মোটামুটি ফুল আসে গেছে, আর ফুলকপি কাটারও সময় হয়ে গেছে। এখন আমার ফুলকপি এবং ব্রোকলির বয়স চলছে 55 থেকে 56 দিন। আমি 60-65 দিনের মধ্যে ফুলকপি বিক্রি করতে পাবো। ফুলকপি অলরেডি আমার কাটার সময় হয়ে গেছে। আচ্ছা আর বাবলুদা, এখান থেকে আমাকে সহযোগিতার জন্য আছে কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাকে সহযোগিতা করছিল। এখানে ফুলকপির বীজ, ব্রোকলির বীজ আমাকে দিছিল। আর ওই আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পরামর্শ করে আমি ইন্টারক্রপিং চাষটা ধরে রাখছি, এবং আমাদের এই জমিতে যাতে কোনো সময় ফসলের জন্য অপেক্ষা করতে না হয়, একটা ফসলের পর আর একটা ফসল যেন পাওয়া যায়। আচ্ছা বাবলুদা, আপনি যখন এই ফসলটা চাষ করছেন, তো ফসল চাষ করতে গিয়ে যে খরচ আর কি হ্যাঁ। আমরা যেটা বলে থাকি যে কস্ট অফ কাল্টিভেশন, কেমন খরচ হয়েছে, এবং এখন যে ফসলের আপনি ফলের উৎপাদন দেখতে পাচ্ছেন, পরবর্তীকালে সেটা বিক্রি করে আপনি কেমন লাভের আশা করছেন সেটা আমাদের যে বর্তমান ফুলকপির বাজার যদিও খারাপ, একটা ফুলকপি 800 গ্রাম থেকে 900 গ্রাম পার হেড ফুলকপি একটা করে পিস ধরেন 10 টাকা কমন থাকবে। তা 10 টাকা যদি আমার থাকে, 1 বিঘা জমিতে আমাদের 6000 থেকে 5500 ফুলকপির গাছ আছে। তাহলে সেই হিসেবে আমার অনুপাত করলে আমাদের আসল পয়সাটা বাড়াবে। আর যেহেতু আমি আর্লি পটল চাষটা করছি, যেহেতু পটলের গাছটা আমি যখন ফুলকপির সঙ্গে লাগাই তার 1 মাস আগে আমি পটলের চারাটা আমি কাটিং কলম হিসেবে বাড়িতে রেডি করে নিই। এবং যেহেতু ওখানে 1 মাস আগে আমি বাড়িতে চারাটা রেডি করে নিছি, তার মধ্যে আমাদের জমিতে লাগার 1 মাস আগে কিন্তু ফসল লাগানো হলো। এবার যে পটলটা আছে, পটলটা কিন্তু 90 থেকে 100 দিনের মধ্যে ফল দেবে। তাই আমাদের বাড়িতে গেল 1 মাস, এবার ফুলকপি খেতে আছে 60 দিন। 60 দিন। আমার এখন পটলের ফল এসে গেছে। তাহলে আমি কি হলো, আমার মাঝখানটা কি হলো, কোনো গ্যাপ থাকতেছে না। আমি সময়টা সব আপনার বেঁচে সময় যাচ্ছে, আমি অগ্রিম জিনিসটা পাইতেছি। পেয়ে যাচ্ছে। কিন্তু একটু কোনো স্যারদের সঙ্গে পরামর্শ করে কিছু কাজ করলে তাহলে ইনকামের রাস্তাটা ভালো হয়। ভালো হয়। তা আপনি আশাবাদী যে পরবর্তীকালে আপনি যদি এই পদ্ধতিতে চাষ করতে থাকেন, পরবর্তীকালে আরো বেশি লাভবান হবেন? হ্যাঁ, স্যারদের পরামর্শে আমি যেভাবে ইন্টারক্রপিং আছে, বর্তমান আমার বাড়িতে ইন্টারক্রপিং মানে কম হলো 20টার আইটেম আছে। এখানে আমি যদি বলি, হ্যাঁ বলেন, আপনার কি কি আছে সেটা বলে দেন। ধনে পাতা আছে, পালং শাক আছে, লাল শাক আছে, বিনস আছে, মটরশুঁটি আছে, তারপরে গাজর আছে, মেথি শাক আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ব্রোকলি আছে, কালারিং ফুলকপি আছে। মানে এবার বাঁধাকপির সঙ্গে আবার পটল ইন্টারক্রপিং আছে। আমার বাড়িতে যে বর্তমান আইটেমটা আছে সবজির, তাতে আমি ধরে নেব 20টা আইটেম আমি এখন যে কোনো স্যারকে দেখাইতে পারবো। অনেক ধন্যবাদ বাবলুদাকে। আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শে উনি যে চাষবাস করছেন এবং সেই চাষবাসের সাথে উনি যে লাভবান হচ্ছেন, এটা আমাদের শুনে আমাদেরও ভালো লাগছে। আশা করি ওনার এই সাক্ষাৎকার দেখে পরবর্তীকালে আরও অনেক চাষি ভাইরা উদ্বুদ্ধ হবেন, এবং তারা এই যে ইন্টারক্রপিংয়ের মাধ্যমে চাষবাস এবং জমিটাকে অযথা ফেলে না রেখে এবং অগ্রিমভাবে একটা ফসলের মধ্যে আর একটা ফসল চাষ করে তারা যাতে পরবর্তীকালে আরও বেশি লাভবান হয়, সেই আশা আমরা কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে রাখবো। আর আমিও কৃষক হিসেবে সব কৃষককেই বলবো, স্যারদের সঙ্গে পরামর্শ করে ইন্টারক্রপিং চাষের মধ্যে সব কৃষকে যাক, যাতে কৃষকরা পয়সা পায় এবং